সমাজ আমরা যারা দেশ স্বাধীন করলাম তারাই যদি আজকে জেলের ভাত খায়, তাদের বাবা মাই যদি জেলের ভাত খায়, তাহলে কেন এত ভাই রক্ত দিল? আমাদের ভাই বোনরা কেন রক্ত দিল? বাবা যদি দোষী হয় সেক্ষেত্রে কি বাবা জেলে যেতে পারবে না? যদি দোষী হয় তাহলে অবশ্যই যাবে, কিন্তু আমরা তো সুষ্ঠু তদন্ত চাই। আপু, আপনার মাস্কটা কি খোলা যায় না? হ্যাঁ, আপনার নাম এবং আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম নওরিন আক্তার, আমার বাসা হচ্ছে সোনারগাঁয়ে, আমি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে পড়তেছি। একটা বিষয় এখানে আমরা স্বজনদের তার দেখি নাই, তার ছেলে বলছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিল। আজকে তার বাবা জেলে, সে আজকের এই কর্মসূচিতে কেন নেই? আমরা হচ্ছে তার ফ্যামিলিকে তো আমরা তেমন ব্যক্তিগতভাবে চিনি না, তার ফ্যামিলির সাথে আমরা কন্ট্যাক্ট করেছি, কিন্তু ওরা হচ্ছে ওরকমভাবে আমাদের সাথে নাই, কারণ আমরা চিন্তা করছি যে ওদের ফ্যামিলিকে আমার দরকার নাই, আমরা যারা আছে ছাত্র সমাজ তারাই আমরা চাই, ফ্যামিলিকে এখানে তাই না তো কোনো লাভ নেই। আপনি বলছেন যে ফ্যামিলির কাউকে তেমনভাবে চিনেন না, তাহলে বাবা যে দোষী না এটা আপনি কীভাবে জানেন? ওই তো বললামই তো, আমাদের সাথে রাজপথে ছিলেন তিনি, যে রাজপথে ছিলেন সে তো আর অন্যায় করতে পারে না, যে আমাদের সমর্থন করেছিলেন সে কীভাবে অন্যায় করে? আর যদি অন্যায় করে থাকে আমি মানলাম, আমরা মানলাম যে উনি অন্যায় করছে, তাহলে এটা সুষ্ঠু তদন্ত করা হোক, প্রমাণ দেখ আমাদের। উনি যেহেতু একটা মানুষকে বললো যে মিথ্যা মামলা দিচ্ছে, একটা মানুষের ব্যাপারে মিথ্যা মামলা দিল, যার ব্যাপারে মিথ্যা মামলা দিছে হচ্ছে ওনার আমার কথা হচ্ছে আমাদের সুষ্ঠু একটা প্রমাণ দেখাক, যে ওদের কাছে প্রমাণ আছে, ওনাদের কোনো ভিডিও কিংবা কোনো পিকচার্স আছে, কিংবা আশেপাশে যে জায়গায় অন্যায়টা উনি করছে সে জায়গায় তো অবশ্যই দুবার পারে এখন সিসিটিভি ক্যামেরা থাকে, ওই দিনের যে দিনের মামলা দিছে ওই দিনের সিসিটিভি ফুটেজটা আচ্ছা, এই যে জাহিদুল ইসলাম স্বপন যিনি, যার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উনি আপনার কি হয়? আমার কিছু হয় না। তা আপনি প্রতিবাদ করতেছেন কেন? আপনার কিছু হয় না? আমরা ছাত্র আন্দোলনে আমাদের সমর্থনকারী ছিলেন, যিনি আমাদের ছাত্র আন্দোলনে আমাদের পাশে ছিলেন, ওনার পাশে কি আমরা দাঁড়াবো না? ও আপনাদের পরিচিত লোক, কাছের লোক, হ্যাঁ? আমাদের শিক্ষক? কাছে না। আমরা কিন্তু বিভিন্ন আমাদের সাহায্য করছে, হ্যাঁ আমাদের উৎসাহ দিচ্ছে, আমরা বিভিন্ন এলাকা থেকে আসছি, আমরা কিন্তু এক জায়গা থেকে আসি নাই, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা আসছি। আমাদেরকে শুধু দর্শক, আমরা এতক্ষণ যে সাক্ষাৎ নিলাম, যার জন্য এই মানববন্ধন তারা করছে, সেই ব্যক্তির ছবি সম্মিলিত অবস্থায় তারা দাঁড়িয়েছেন। আমি দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম স্বপনের মিথ্যা মামলা প্রত্যাহার চায়। এই জাহিদুল ইসলাম স্বপন, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে এবং তাকে হয়রানির শিকার করা হয়েছে। এরই প্রতিবাদে বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন তার নেতৃত্বে, তারাই তার আজকে মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে, এটাই আমরা জানলাম। এবং তারপরেই আমরা বিভিন্ন রকম সাক্ষাতের মাধ্যমে এটা প্রচার করছি। তার সন্তান রাজপথে ছিল, আজকে বাবা জেলে, এই কর্মসূচিতে আসেনি। তার ছেলে বিভিন্ন আরও অন্যান্য কর্মসূচিতে ছিল, কিন্তু আজকে কোনো কারণে হয়তো তার ছেলে নেই, কিন্তু পারিবারিকভাবে তাদের সংবাদ সম্মেলন হয়েছে, এমনকি জেলে বিভিন্ন কাজে তার ছেলে ব্যস্ত থাকার কারণে আজকে এই সম্মেলন। আর এই সময় আমাদের নিজেদের উদ্যোগ, তাদের পারিবারিক কোনো উদ্যোগ না। আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসেছি, তাদের পরিবারের কোনো পক্ষ থেকে আসি নাই। আপনি কোন কলেজে পড়েন? নারায়ণগঞ্জ এনসিসি। নারায়ণগঞ্জ। শহীদুল ইসলাম স্বপন কি নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জে ও, ওখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে মামলা দিয়ে। ওনার বাসা নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার, কিন্তু ওনার মামলাটা হয়েছে যাত্রাবাড়ি থানায়। এটা করছে মিথ্যা পুলিশ, বলা নাকি? মিথ্যা। মিথ্যা মামলা করা হয়েছে। পুলিশ না র্যাব? এটা পুলিশ র্যাবের মাধ্যমে মামলাটা করানো হয়েছে। কতদিন আগে করছে? এটা 5 আগস্টের পরবর্তী সময়, 5 আগস্টের পরবর্তী সময় পর্যায়ক্রমে ধাপে ধাপে সকল আপনি কোন কলেজ? আমি নাম গিয়ে ঢাকার সরজ। ঢাকায় সরদ। জি, আমি শ্যামপুর থেকে আসছি। ও
আপনার নাম আমার কি? টাকা মিথ্যাভাবে দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে।